গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি ত্রিমন্দমপুরম পদ্মনাথম শ্রী টেম্পল, যাচ্ছি নারায়ণ মন্দির। তো এই বেরিয়েছি, কটা বাজে এখন? 11:40 আমাদের ট্রেন। 11:40 ত্রিশূর থেকে এটা পুনগ্রাম থেকে উঠছি। তো এখন 11:17 বাজে, ট্রেন আসেনি, ট্রেন আসবে 11:40 আমাদের ট্রেন। তো ভোর 5টার সময় নামবো। তো ভিডিওটা দেখতে থাকো, মজা আসবে। দেখা হচ্ছে ট্রেনে। এখনো ট্রেন আসেনি, দেখো স্টেশনে। হাই, এই ট্রেনে উঠে পড়েছি, এবার যাচ্ছি। এখন প্রায় রাত্রির 12টা বাজে, এবার ঘুমাতে হবে। সকাল 5টায় উঠতে হবে, উঠে যাব মন্দির। দেখা হচ্ছে সকালবেলা। গুড নাইট। স্টেশন দাঁড়িয়ে আছি, সব গেটে গেছে। দেখা ভিতরে দাঁড়া। আর কয় লোক কয় মানে ওয়াজিস ত্রিবন্ধম সেন্টার। ओनली टेम्पल है। हाँ, अदर टेम्पल है जैसे आइलैंड है। हाँ। जैसे अंदर में 15 प्लेस है। 15 प्लेस में फुल डे में हो जाएगा। ಇದು ಪ್ಯಾಕೇಜ್ 1 hour 2 hour ಪ್ಯಾಕೇಜ್. ओके। সামনেটা তাই এটা এই সেই পদ্মনাথম স্বামী টেম্পল, পৃথিবীর সব থেকে ধনী টেম্পল। এই মন্দিরের 4টে গেট আছে, সাউথ, নর্থ, ওয়েস্ট, ইস্ট। তো আমরা এই সামনের গেট থেকে ঢুকবো না, এই সামনের গেটে ভীষণ ভিড়। তো এখানে আমরা এখন সাউথ গেটে যাব। সাউথ গেটে সব বেশিরভাগটাই খালি থাকে। তো ওখানে ক্লক রুমে স্নান করে ফ্রেশ হয়ে তো ধুতি পরে রেডি হয়ে বেরোতে পারবো তাড়াতাড়ি। কিন্তু এই সামনে হলে সামনে প্রচুর ভিড়, যে ক্লক রুমগুলো সবসময় ভিড় থাকে, সেই জন্য আমরা সাউথ গেট থেকে রেডি হয়ে আসবো। ক্লক রুমের সামনে এই টাইমিং লেখা আছে, কোন টাইমে পুজো দেওয়া যায়, কোন টাইমে বন্ধ হয়ে যায়। বেরোনো হয়ে গেছে।
এই যে মন্দির, পদ্মনাভধাম টেম্পল মন্দির, সাউথ গেট। এই যে ধুতি, ধুতি আর খালি গায়ে। এই যে এবার ক্লক রুমে যাওয়া হবে, গিয়ে ধুতি চেঞ্জ করে, ধুতি চেঞ্জ করতে হবে তো, বাচ্চাদেরকেও ধুতি পরিয়েছে, ধুতি চেঞ্জ করে জামা প্যান্ট পরতে হবে। আমরা রেডি হয়ে গেছি, এই ক্লক রুম থেকে এসে এই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ব্যাগ নেওয়া হয়ে গেছে, ধুতিটা ছাড়িনি, আজকে সারাদিন ধুতি পরেই ঘোরা হবে। ধুতি পড়েনি আমাদের ধুতি টিম, ধুতি পরেই ঘুরবো আজকে আর এনজয় করবো। ধুতি হয় ধুতি খুলে ফেলেছে। দর্শন হয়ে গেছে, এখন আমরা যাব ব্রেকফাস্ট করব, তারপরে আবার দুর্গা মন্দির, আবার বাকি আরো অনেক জায়গায় যাব। তো দেখতে থাকুন ভিডিওটা। কষ্ট হয়ে যাবো, আলাপ ঘর দিতে পারছি না কিছু। হ্যাঁ, আগে তো খেতেই ঢুকতে হবে। আমাদের প্রচুর খিদে পেয়েছে, আমরা এখন খেতে ঢুকবো আগে। রেস্টুরেন্টে বসে আছি, খাবার অর্ডার দিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। 6টা থেকে মন্দিরে লাইন দিয়েছি, 6টা থেকে মন্দিরে লাইন দিয়ে এই 11টার সময় বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছি। এই রেস্টুরেন্টে বসে আছি, মশলা ডোসা, পুরি 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 লুচি, ডোসাই বলেছি, আমরা डोसा ऑर्डर করেছি, मसाला डोसा। तुम लोग ये लोग भी है हमारे साथ। ये देखो केरला में ऐसा पानी देता है, केरला এই কালারে জল দেয়। लोग पानी पी रहे हैं। এটা হচ্ছে কেরালায় জল, রেস্টুরেন্টে দিলে রেস্টুরেন্টে এরকম জল দেয়, দেখেছো কেমন কালারের জল দেয়। এ এতই মদ খায়, এটাকে এই কালার জলটাকে দিয়েছে, জানে না তো কলার জলটাকেও মদ ভেবে খাচ্ছে। এই যে কি অবস্থা, गजब बेइज्जती है। জল খা জল খা, তো জল দিয়েছে জল খা, লিখা লাল জল রে, তুই গরম জল মানে লাল জল মদ হিসেবে খা। তো কি হয়েছে, তো জল খেয়ে পেটে ওরা একটু তৃপ্তিকর। আমি বলেছি তো রাম মন্দির। কিছু করার নেই, খা খা, হেভি হেভি। ও মশলা ডোসা, আমাদের মশলা ডোসা এসে গেছে, আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছি। দেখি রে সাউথ ইন্ডিয়ান স্পেশাল মেন্দু বড়া আর ডোসা। गार्लिक बटर फुल मसाला डोसा, लाइट कूलिंग कूलिंग कूलिंग
এখানে পানি রোদ থেকে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগবে না সবজির কালারটা দাও ভাই সবজির কালারটা এখানে অসাধারণ কি বলে এখানে বলবে অসাধারণ তুলে দেবো পাশে একটা অসভ্য লোক আছে রোগ তাই তো আমার ভিডিও পুরো 12টা বাজিয়ে দিচ্ছে এত অসভ্য কথা বলছে নাই তৈরি করছে অসাধারণ জাস্ট মশলাটা না অসাধারণ অসাধারণ লাগবে অনেক ঠান্ডা বিট গাজর দিয়ে আলু দিয়ে খালি খাচ্ছে দেখো হ্যাংলার মতো যেন কতদিন খাইনি দেখছি এত খেয়ে হয়নি আবার চা অর্ডার করেছে খাবি না না আমি খাবো না ফ্যাট হয়ে যাবে ফ্যাট হয় করে দাদা খালি খাচ্ছে দেখো বাবা মানে কি অমৃত এবারে মনে হচ্ছে একটু তাহলে ডোসা রান্না চা খেতে পারতিস চাটাই ভালো লাগে বল মাথা যন্ত্রণা থাকবে তাহলে মানুষ আর ওষুধ খেত না মাথা যন্ত্রণা कौन है ये लोग कहां से आते हैं ये এইভাবেও মানুষ চা খেতে পারে হ্যাঁ ঘোড়ার মতো গরুর মতো চা খাচ্ছিস আমাদের খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে এবার যাবো ভালো খেয়ে নিতে বলেছিলিস মন্দির এবার দুর্গা মন্দিরে ঢুকবো দুর্গা মন্দির ও পাখার সাইজটা পুরো স্ক্রিনটা ধরে গেছে পাখার সাইজটা এটা মন্দিরের ভিতরের প্রবেশ গেট ভিতরে দেবী দুর্গার 9টা রূপের মূর্তি করা আছে কিন্তু মোবাইলে অ্যালাউ নেই বকছে ওই জন্য মোবাইলটা আমি সরিয়ে নিলাম সুন্দর ভিতরে সরকারি সুন্দর এখানে বিয়ে বাড়ি হচ্ছে সবাই ক্যামেরা করছে আমিও ক্যামেরা করতে শুরু করে দিয়েছি ওরা হয়তো ভাবছে যে ওদেরই মানুষ ওদেরই আত্মীয়স্বজনের মধ্যে তাই আমি একটু বিয়ে বাড়ির ভিডিও করলাম বিয়ে হয় তোমরাও দেখতে পারো দুই তরফ থেকে মা বাবারা এসে সব আত্মীয় স্বজন এসে মন্দিরে বিয়ে হচ্ছে বাড়ি থেকে অনুষ্ঠান করবে যাচ্ছি আড়িমালা টেম্পল আড়িমালা শিবম টেম্পল आजूबाजू इधर तो नेक्स्ट आड़ीमाला नेक्स्ट आइलैंड है आड़ीमला हाँ आइलैंड है नेक्स्ट आइलैंड आइलैंड के बाद आड़ीमाला टेम्पल
কেরালার এটাই সৌন্দর্য, রাস্তার দু সাইডে নারকেল গাছ প্লাস পুরো সবুজে সবুজ ভরা, নানান রকমের গাছ, সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য জাস্ট দেখতে অসম্ভব সুন্দর লাগে। মানে না দেখলে জাস্ট ভাবা যায় না যে এত সুন্দর, মানে ক্যামেরায় কতটুকু সৌন্দর্য ধরে রাখতে পারবো। মানে খোলা আকাশের নিচে যে চোখে মানে দেখা যায় যে দৃশ্য, সেই দৃশ্য ক্যামেরায় অত ভালো বন্দি করা যাবে না। যতটা পারা যায় করছি, কিন্তু যে চোখে দেখছি জাস্ট অসাধারণ। আর দু সাইডে রাস্তাগুলো দেখতে পারো, উঁচু থেকে নিচু আবার উঁচু, যে পাহাড় কেটে কেটে যে রাস্তাগুলো, তার মাঝখান দিয়ে যাচ্ছি, পাহাড়, গাছপালা, রাস্তা, জাস্ট সব কিছু মিলিয়ে একটা অসাধারণ, জাস্ট ওয়াও। এত ভালো লাগা জাস্ট প্রকাশ মানে খুশির ঠিকানা নেই। এই যে সুন্দর জিনিসগুলো দেখে না, খুশির ঠিকানা নেই। যদি এসো জাস্ট ভিউটা দেখো। এতদিন ট্রেলার থেকেও যেন কী জিনিস মিস করেছি। যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য তো কেরালা তো দারুণ জায়গা, অবশ্যই আসো কেরালা। বিশেষ করে এই সময়টা আসতে হবে, কারণ কেরালায় তো বেশিরভাগ সময়টাই বৃষ্টির সময়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলো মানে কেরালায় ঘোরার দিক দিয়ে আসতে গেলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাস। রাস্তাগুলো দেখলেই পয়সা বসে যাবে। কেরালায় ঘুরতে এলে আর এই পোভার ব্যাকওয়াটারের এক্সপিরিয়েন্স না নিলে কিছুই হবে। সব থেকে সুন্দর হচ্ছে এইটা, যদি পোভার ব্যাকওয়াটার মিস করা হয়, বোট এক্সপিরিয়েন্সটা মিস করা হয়, তাহলে কিছুই করা হবে না। জাস্ট জঙ্গলের মধ্য দিয়ে যে নদীর মধ্যে দিয়ে যে যাচ্ছে, সেটা অন্যরকম ফিলিংস, এটা জাস্ট বলে বোঝানো যাবে না। কেরালায় ঘুরতে এলে অবশ্যই এই বোট এক্সপিরিয়েন্সটা অবশ্যই করতে। ওভার ব্যাক ওয়াটারে চলে এসেছি, এই বোটে বসে পড়েছি, এবার ব্যাক ওয়াটারের মজা নেবো। আরও সুন্দর সুন্দর জায়গা আছে,
সেই সুন্দর সুন্দর জায়গার মজা নেবো। এই যে আমরা 5 জন এই বোর্ডে, আরেকজন কই, এই যে 5 জন, ওখানে আরো 2 জন বসেছে। এই তো ওই হাই করে দে। আমাদের আগে 2টো বোর্ড এগিয়ে যাচ্ছে। সুন্দর জায়গা। ও এটা কিন্তু প্রচুর স্বপ্ন ছিল, এটা ভাবতে পারিনি যে এইটা হবে, আশা করে আসিনি এটা। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা অসাধারণ। জাস্ট লাইক এ ওয়াও। আরে করো তারা ভিডিও কল করো না গো। তিনটে ভর্তি এগুলো একসাথে যাবে নাকি? জিনিসটা কত করে তোলা এগুলো সব আলাদা। আমরা যেরকম একটা রিসর্টে ঢুকেছি, এগুলো আলাদা আলাদা রিসর্ট আছে, তারাও তাদের হয়ে আছে। হ্যাঁ ওইটাই তো বলছি। একটু হয়েছে মাছ মাছ বন্ধ যাচ্ছে। জলে থাকবে, এখানে মাছ থাকবে না বলে? এই দেখো ডেঞ্জার জায়গায় যাচ্ছি আমরা। এই ডেঞ্জার জায়গায় প্রবেশ করছি। এখানে অ্যানাকোন্ডার শুটিং হয়েছিল, অ্যানাকোন্ডা মুভি শুটিং হয়েছিল এখানে। সত্যিকারে যদি অ্যানাকোন্ডা বেরিয়ে ওঠে কি হবে বলতো? ভিডিও হচ্ছে। আমার ভিডিওটা তো উঠেছে, তো আরো আছে কোনটাতে ঢুকেছে? এ গলি ও গলি এদো গলি 200 গলি সব আছে। হয়ে গেল। এখন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। জঙ্গলগুলো দেখো, এই জঙ্গলের মধ্যে দিয়ে এই যে এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ। হবে মাছ দেখো, মাছ দেখো, মাছ দেখো। মাছ নয়, পান কৌড়ি তো। সাউথ হয়ে গেছে। ঘন্টা দেখেছো? সাদাই আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। যেতে দাও সেদিনের মতো, যেতে দাও সেদিনের কত, নীল শরীরে তোমায় ছোব, নীল সাগরে ভাসিয়ে দেব। যেখানে স্বপ্নেরা ভেজায়। শান্ত পরিবেশ, গাছপালা, জলের মধ্যে বোটে, আর পাখির গান, জাস্ট লাইক এ ওয়াও।
না কি সুন্দর দেখতে ভিডিওটা করছি বলে বুঝতে আমার বেশি বড় হয়েছে। হয়ে গেছে অবকাশ, পাওয়া গেছে তের ব্যাপার আকাশ, মিলছে সময়। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নিয়ে দিল। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে বীরভূমের বিটিল, কি স্বাদ মিটিল, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম। একদিকে সমুদ্র আর একদিকে নদী, ঝড়ে মাঝখানে গোল্ডেন বালি। এখানে ফ্লোটিং রেস্টুরেন্টও আছে, ভাসমান হোটেল। এখানে সব রকমই খাবার পাওয়া যায়, ভেজ নন ভেজ, খাবার কোনো প্রবলেম নেই। এখানে সব রকমই খাবার পাওয়া যায়। তো এটা ব্যাকওয়াটার বলার কারণ সামনে আরব সাগর আর এই ব্যাকওয়াটার। তো আরব সাগর থেকে যখন জল বাড়তে থাকে, ঢেউ বাড়তে থাকে, তো আরব সাগরের জল এইখানে আসে আর এখান থেকেও ব্যাক করে, সেই জন্য এইটাকে ব্যাকওয়াটার বলে। সামনে আরব সাগর এই ঢেউ উঠছে দেখতে পাচ্ছ, যে আরব সাগর আর এই ব্যাকওয়াটার, এই জন্য এখানটা ব্যাকওয়াটার। একদিকে নদী, পাঞ্জাবি খাবার, বোর্ডের উত্তাল। এতদিন বাদে আমার মনে হচ্ছে ফোনটা কিনা পাচ্ছি। এতদিন পর মনে হচ্ছে আমার ঘোড়াটা সার্থক হয়েছে। এই আমাদের এই বিন্দাহারে পলাশের বোন, পালাবো পালাবো মনে, বিন্দাহারে পলাশের বোন, পালাবো পালাবো মন। ল্যাংটি ইঁদুরে ঢোল কাটে, ওই দেখ ওই দেখ ওই দেখ, ল্যাংটা ইঁদুরে ঢোল কাটে, এ কাটে হে কত রে পি। এই বিল্ডিংটাই আমরা ছিল ফরেনার কোথায় আর মেরেছে ওটা দাদা মুড়িটা কি পড়ে বাইরে আসছে না। বিয়ার খেতেই ঘাড়ে বম পড়ে যাবে। চলো কোথায় দেখছো? তাও কালো হবে না। এখন মারা না, এখন গরম হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। নেক্সট পার্টে খুব সুন্দর সুন্দর চমক আছে, তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।